হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিএস সায়েন্স অ্যান্ড ট্রাভেলস। এতদিন আমি ভিডিও করেছি মূলত সিএমসি ভেলোরের ট্রিটমেন্ট পদ্ধতি নিয়ে। আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে কল্যাণী এইমস। 2024-এ কল্যাণী এইমসের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। কি পরিবর্তন হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট নেবেন কি করে নতুন পদ্ধতিতে, কিভাবে ডাক্তার বুক করবেন, টোকেন কোথা থেকে নেবেন, কোথায় টেস্ট করাবেন, টাকা জমা কোথায় দেবেন, ওষুধ কোথা থেকে নেবেন, কত % ডিসকাউন্ট পাবেন, সমস্ত তথ্য আমি কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। এবং আশা করি ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক শেয়ার করবেন। আর নতুনদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তাহলে প্রথমেই আমরা জানব কিভাবে কল্যাণী এইমসে আপনারা পৌঁছাবেন। তো এইমসে যাওয়ার জন্য আপনারা শিয়ালদার থেকে মেন লাইনের যে কোনো ট্রেন, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট লোকাল বা গেদে লোকাল ধরে চলে আসুন কল্যাণী স্টেশনে। এই ট্রেনগুলো সাধারণত 1 নম্বরে দেয়, আপনারা ওভারব্রিজ ক্রস করে 3 নম্বরে চলে আসুন, বা 3 নম্বরও পার হয়ে আপনারা যেদিকে গান্ধী মেমোরিয়াল হসপিটাল আছে সেখানে চলে যান ওভারব্রিজ ক্রস করে। এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। মানে ডাউনের ট্রেনগুলো 3 নম্বর প্ল্যাটফর্মে দেয়, আর আপের ট্রেনগুলো 1 নম্বর প্ল্যাটফর্মে দেয়। সে যেখানে দিক এই ওভারব্রিজ ক্রস করবেন, দেখতে পাচ্ছেন ছবিতে, এই ওভারব্রিজ ক্রস করে ওই দিকটায় চলে যেতে হবে, অর্থাৎ যেদিকে গান্ধী মেমোরিয়াল হসপিটাল আছে এই ওভারব্রিজ ক্রস করে আমরা নিচের দিকে নামছি। তো একদম বাইরের দিকে নামছি। ওই দেখুন সামনে দাঁড়িয়ে আছে হচ্ছে ম্যাজিক গাড়ি এবং অটো আছে এখানে। তো এখানে ম্যাজিক গাড়ি বা অটোতে, প্রধানত ম্যাজিক গাড়িগুলো যায়, অটো ভাড়াটা একটু বেশি নেয়। ম্যাজিক গাড়িতে ভাড়া হচ্ছে 15 টাকা করে এবং দূরত্ব ওইরকম 6-6.5 কিলোমিটার হবে। 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো 15 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন এইমসে। চলুন যাওয়া যাক। গাড়িটা কিছুটা যাওয়ার পরেই দেখুন এখানে পিডাব্লিউডির যে ব্যানার রয়েছে তাতে লেখা রয়েছে কল্যাণী এইমসের দূরত্ব 4.5 কিলোমিটার। এই জায়গাটি যদিও স্টেশন থেকে কিছুটা দূরে, ওই জন্য 4.5 কিলোমিটার, কিন্তু ডিস্টেন্স স্টেশন থেকে মোটামুটি 6 বা 6.5 কিলোমিটার। এই দেখুন বাঁদিকে এইমসের বাউন্ডারি চলে এসছে। এই সামনে এইমস, নেমে পড়লাম গাড়ি থেকে। এ হচ্ছে এইমসের মেন গেট, এখান দিয়ে ঢুকবো আমরা। আর ডান দিকে রয়েছে অনেক লজ। এই লজগুলো যারা বাইরে থেকে আসবে তারা কিন্তু ইচ্ছে করলে এই লজে থাকতে পারেন। 500 থেকে 1000-1200 টাকা বিভিন্ন রকম রুম ভাড়া এখানে পাওয়া যায়। এর সামনে দিয়ে অনেক লজ আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। তো আমরা ঢুকে পড়লাম এইমসের বাউন্ডারিতে। এটা হচ্ছে এইমস, বিশাল বড় এখানে বাউন্ডারি। তো যত তাড়াতাড়ি আসতে পারবেন ততই কিন্তু আপনার সুবিধা। আপনি চেষ্টা করবেন সকাল 9টার মধ্যে চলে আসতে। তাড়াতাড়ি ওপিডিতে লাইন দিতে হবে, অনেক বড় লাইন পড়ে। আর অনেকগুলো কাউন্টার আছে, 1 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত কাউন্টার আছে। ওখান থেকে আপনাদেরকে টোকেন সংগ্রহ করতে হবে। তো চলুন আমরা গিয়ে দেখি। এইখানে ঢুকে প্রথমে একটা কিউআর কোড দেখতে পারবেন। এটা স্ক্যান করে আপনার পেটিএম দিয়ে বা আরোগ্য সেতু অ্যাপস থেকে স্ক্যান করে এখানে এভিপিএতে লগ ইন করতে হবে এবং সেখান থেকে একটা টোকেন নাম্বার পাবেন। এটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলবো। আর বুকিং নাম্বারটা এখানে দেখুন দেয়া আছে। বুকিং নাম্বার, এই নম্বরেই আপনাকে বুকিং করতে হবে। আর এখানে সমস্ত ডাক্তারের ডিপার্টমেন্টের লিস্ট, কোন ডিপার্টমেন্টটা কোথায় আছে সমস্তগুলো এখানে আছে। এটা আপনারা দেখে নেবেন, বুকিং নাম্বারটা দেখে নিন। আর এই দেখুন এইখানে সব লাইন পড়েছে। এই 2 নম্বর কাউন্টারটা দেখছেন, ওটা মেয়েদের জন্য। এখানে মেয়েরা লাইনে দাঁড়ায়। যে সমস্ত মহিলাদের মূলত লাইন এটা। এইখানে
যারা বইয়ে যাদের ডেট আছে, এই 2 নম্বর কাউন্টার এবং 1 নম্বর কাউন্টারটা হয় ছেলেদের, 2 নম্বর কাউন্টারটা হয় মহিলাদের জন্য। যাদের বইয়ে ডেট আছে বা ফোন করে বুক করেছে বা অ্যাপ থেকে বুক করেছে তাদের জন্য। এই দেখুন এখানে লেখা আছে 1 নম্বর হচ্ছে পুরুষ, যাদের বইয়ে ডেট আছে বা অ্যাপয়েন্টমেন্ট বুক করে এসছে ফোন করে বা অ্যাপস দিয়ে তাদের জন্য। আর 3 নম্বর যে লিস্টটা সেটা পুরুষদের জন্য, কিন্তু রেফারেন্স মানে এমএলএ এমপি কোথায় তারা আসে 4 নম্বরে তাই। আর 5 এবং 6 যে কাউন্টারগুলো আছে সেগুলো মূলত সিনিয়র সিটিজেন এবং বাচ্চাদের জন্য। আমি আগেও বলেছি বাচ্চাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না, সরাসরি ভোরবেলা চলে আসবেন, তাহলে কিন্তু আপনারা দেখাতে পারবেন। 6টার বা 7টার মধ্যে ঢুকে পড়বেন। 60টা বা 100টা মতো টোকেন দেয়া হয় এক দিন, মানে আমি যতদূর জানি 60টা টোকেন দেওয়া হয় এখন এই মুহূর্তে, তাই দেয়া হচ্ছে। পরবর্তীকালে পরিবর্তন হলে আমি অবশ্যই ভিডিওতে জানাবো। যাই হোক, আপনারা এখান থেকে টোকেনটা নিয়ে নেবেন। এটা হচ্ছে টোকেন। তো এখান থেকে টোকেনটা সংগ্রহ করে এই নির্দিষ্ট লাইনে বাঁদিকে লাইন পড়ে, বাঁদিকে লাইনে আপনার টোকেন নাম্বার দেখে ডাকা হবে। এই 1 নম্বর কাউন্টার রয়েছে তার ঠিক বাঁদিকে, সেখান দিয়ে আপনারা ভেতরে ঢুকবেন। ভেতরে ঢুকে ওখানে একটা টেবিল আছে, সেইখানে আপনার একটু কাগজপত্র ভেরিফাই হবে। তারপরে আপনি যদি প্রথম সিএমসিতে প্রথম যদি এমসে গিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে 10 টাকা দিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে 10 টাকা দিয়ে আপনার আধার কার্ড দেখিয়ে আপনাকে এমসের বইটা সংগ্রহ করতে হবে। এবং তারপরে যে ফ্লোরে আপনাকে যেতে বলবে লিফটে করে, সেই নির্দিষ্ট ফ্লোরে আপনি চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনি কিন্তু ডাক্তার দেখাবেন। তো এই ডাক্তার দেখানোর জন্য আপনাকে এখানে কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা ফ্লোরে টয়লেট আছে এবং ফ্রেশ ওয়াটারের ব্যবস্থা আছে, অর্থাৎ অ্যাকোয়াগার্ডও লাগানো আছে। আপনি ইচ্ছা করলে সেখান থেকে জল পান করতে পারবেন, টয়লেট করতে পারবেন। এরপরে আপনারা ডাক্তার যেখানে দেখানো হয় সেই কাউন্টারের সামনে অনেক বসার জায়গা আছে, সেখানে আপনি বসবেন এবং তারপরে আপনার বইটা জমা দেবেন কাউন্টারে। বইটা কাউন্টারে জমা দিয়ে আপনি ওয়েট করবেন। এরপরে আপনাকে নাম ধরে ডাকবে, তখন আপনি গিয়ে ডাক্তারকে দেখাবেন এবং যে বইটা আপনি সংগ্রহ করেছেন নির্দিষ্ট বই, সেই বইয়ে ডাক্তার কিন্তু আপনাকে প্রয়োজনীয় অ্যাডভাইস দিয়ে দেবে, অর্থাৎ কোন কোন টেস্ট করতে হবে, আবার নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কবে হবে, সমস্ত এবং ওষুধগুলো লিখে দেবে। সেইগুলো নিয়ে আপনি আবার গ্রাউন্ড ফ্লোরে চলে আসবেন। গ্রাউন্ড ফ্লোরে এসে ক্যাশ কাউন্টারে যদি কোনো টেস্ট দিয়ে থাকে সেই টেস্টের টাকা জমা করবেন এবং সেখান থেকে আপনাকে বলে দেবে কোন জায়গায় টেস্টটা হবে বা কবে হবে, সমস্ত বলে দেবে। তো যাই হোক, আপনি টেস্টগুলো করে নির্দিষ্ট দিনে আবার ডাক্তার দেখাবেন। ডাক্তার টেস্ট দেখে আপনাকে ওষুধ লিখে দেবে। ওষুধগুলো কিন্তু নেয়ার জন্য আপনাকে আবার নিচে নামতে হবে, কারণ নিচে গ্রাউন্ড ফ্লোরে ফার্মেসি আছে। এই ফার্মেসিতে চলে আসবেন এবং এই ফার্মেসিতে আপনারা দেখবেন, এই ফার্মেসিতে কিন্তু ডিসকাউন্টটা অনেকটাই বেশি দেয়। মিনিমাম 15% থেকে শুরু করে 30 বা 35% পর্যন্ত ছাড় দেয়। ফলে এখান থেকে আপনি ওষুধটা নেবেন, তাহলে আপনার অনেক সুবিধা হবে, খরচটা কম হবে। আর টেস্টগুলো অবশ্যই এখান থেকে করাবেন। যাই হোক, সিএমসিতে এমসে কিন্তু ক্যান্টিনও আছে। আপনারা ইচ্ছে করলে সেই ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে পারেন, রিজনেবল প্রাইস খাওয়া দাওয়া করতে পারেন। আবার গেটের বাইরেও দোকান আছে, সেখান থেকেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। যাই হোক, এখানকার ব্যবস্থা বর্তমানে এরকমই আছে। আর খুব রিসেন্ট চালু হয়েছে ইনডোর পরিষেবা নিয়ে কিন্তু আমি আর একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে ইনডোরের সমস্ত ব্যবস্থাগুলো আপনাকে জানাবো। আর এখানকার সেরা ডিপার্টমেন্ট কোনগুলো সেগুলো নিয়েও আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আর আপনাদের বলে রাখি যে যারা এমসে দেখাবেন সেখানে কিন্তু বাইরে থেকে যারা আসছেন তাদেরও সুব্যবস্থা আছে। যারা ইন্ডিয়ার বাইরে থেকে বা বাংলাদেশ থেকে আসছেন তারা কিন্তু সরাসরি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। এবার আপনাদেরকে বলে রাখি যে অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে নেবেন। অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু ওদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এমসের বুকিং নাম্বারটি হলো 03329516005। নম্বরটি আমি আবার বলছি, 03329516005। এই নাম্বারে
আপনি 10টা থেকে 1টার মধ্যে কন্টিনিউ কল করতে থাকবেন। যদিও কল অল টাইমে বিজি দেখায়, তবুও চেষ্টা করবেন, আশা করি পেয়ে যাবেন। মূলত 10টা থেকে 12টা অবধি চেষ্টাটা করবেন। এছাড়া বুকিং অ্যাপ আছে এইমস কল্যাণী স্বাস্থ্য, সেই অ্যাপটা ডাউনলোড করেও কিন্তু আপনারা বুক করতে পারেন। তবে বর্তমানে এটা বুকিং হচ্ছে না, সেই জন্য আপনাকে অন্য কোনোভাবে বুকিং করতে হবে, মেনলি কল করেই বুকিং করবেন। তো আমি এই সমস্ত মেনলি দুইভাবেই প্রধানত এখন বর্তমানে বুকিং চলছে। এছাড়াও কিছু প্রসেস আছে, সেটা আলোচনা করার আগে আমি বলে দিই যে যারা সিএমসি ভেলোরে ডাক্তার দেখাতে চান তারা কিন্তু আমার এই চ্যানেলে যে ভেলো সিএমসি ট্রিটমেন্ট গাইড বলে যে ভিডিওটি আছে, সেগুলো কিন্তু ভেলোরে চিকিৎসার সম্পূর্ণ গাইড যে ভিডিওটি আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তাহলে ভেলোরে চিকিৎসা করাতে আপনাদের অত্যন্ত সুবিধা হবে, কোনো সমস্যাই হবে না। আর এই ভিডিওর লাস্টে আমি 5খানা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দেব, যাতে আপনাদের এইমস কল্যাণীতে চিকিৎসা করাতে অনেক বেশি সুবিধা হবে। এই টিপসগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং আশা করি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর নতুনদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। শুরু করছি 1 নম্বর টিপস। 1 নম্বর হচ্ছে, বাচ্চাদের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না। সরাসরি আপনারা ভোরবেলায় চলে আসবেন এবং প্রথম 60টি বাচ্চাকে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ ইস্যু করা হয়, সেটা সংগ্রহ করবেন। এরপরে আসলে কিন্তু হবে না। 2 নম্বর সিক্রেট টিপসটা বলছি, অ্যাবসেস লট পাওয়া খুবই সমস্যাজনক, তাই ফোন করুন এবং ফোন অবশ্য 10টা থেকে 12টা পর্যন্ত করুন, যদি পান এর মধ্যেই পাবেন। তো 3 নম্বর সিক্রেট টিপসটি হচ্ছে, এমএলএ বা এমপি কোঠায় অ্যাপয়েন্টমেন্ট নিন। তাছাড়াও অ্যাপয়েন্টমেন্টের কিছু প্রসিডিওর আছে, সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। 4 নম্বর সিক্রেট টিপসটি হচ্ছে, ওষুধ এইমস থেকে নেবেন, তাহলে খুব কম দামে পাবেন। সমস্ত টেস্ট এইমস থেকে করাবেন, তাহলেও কিন্তু অনেক কম খরচ হবে। তাহলে আমি কিন্তু এইমসের বর্তমান পরিস্থিতি আলোচনা করলাম, আর এইমসে যে ইনডোরটা ওপেন হয়েছে, সেই ইনডোর সম্পর্কে আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি। আর আরও বিস্তারিত তথ্য, আমরা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন সেই নিয়ে আরও বিস্তারিত তথ্য আমি পরের ভিডিওতে নিয়ে আসছি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর নতুনদের কাছে রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। তো দেখা হচ্ছে পরের আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।